তো এতক্ষণ ধরে মেনলি আমরা কি নিয়ে আলোচনা করলাম? এতক্ষণ ধরে মেনলি আমরা কাজ নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টারের নাম কি ছিল? কাজ, ক্ষমতা অ্যান্ড শক্তি। তো এই তিনটা টপিক নিয়ে মিলে পুরো চ্যাপ্টারটা। তো তিনটা টপিকের একটা টপিক আমরা ফুললি কভার করে ফেলছি। কাজ কি শিখছি, কাজের যত কনসেপ্ট আছে সব জানছি, দেন কাজ রিলেটেড যত টাইপের ম্যাথ পসিবল সব করছি। দেন আমরা কি করলাম? একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখলাম, স্প্রিং দ্বারা কৃত হচ্ছে। এখন আমরা শিখবো কি? তো আজকের থেকে আমাদের নতুন আরেকটা টপিক শুরু হবে, কাজ, ক্ষমতা, শক্তি। চ্যাপ্টারের কাজ শেষ, এখন থেকে আমাদের কি শুরু হবে? ক্ষমতা, ক্ষমতা বা পাওয়ার, এই কনসেপ্টটা শুরু হবে। তো ক্ষমতায় মেনলি আমরা কি শিখবো? শুরুতে আমরা শিখবো এই ক্ষমতা জিনিসটা কি, এটা শিখবো। তারপর আমরা ক্ষমতা রিলেটেড কোশ্চেন সলভ করব। তারপর আমরা শিখবো কি এই ক্ষমতার ভিতর গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, পি ইনপুট ক্ষমতা কি, পি আউটপুট ক্ষমতা কি। দেন আমরা শিখবো কর্মদক্ষতা, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। তারপর আমরা কি করবো? কর্মদক্ষতা নিয়ে কোশ্চেন সলভ করবো। আমাদের এখন থেকে শুরু হইতেছে পাওয়ার বা ক্ষমতা। আর ক্ষমতা আমরা কিভাবে আগাবো? এই সিরিয়ালাইজ এভাবে আগাবো। আসো শুরু করি। তো শুরুতে আসতেছে কি? ক্ষমতা বা পাওয়ার। এই জিনিসটা কি? ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হলো একক সময় যতটুকু কাজ হয়। ক্ষমতা কাকে বলে? একক সময় যতটুকু কাজ হয়, যতটুকু কাজ হয় তাকে ক্ষমতা বলে। ক্ষমতা বল। ফর এক্সাম্পল, ধরো একটা বস্তু আছে। কি আছে? একটা বস্তু আছে এখানে। এই বস্তুটার আমি কি করছি? এক বল প্রয়োগ করছি। তার ফলে কি হয়েছে? তার একটা স্মরণ ঘটছে, এস সেইখানে এসে পড়ছে। এখানে কাজ কতটুকু হয়েছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এখন এতটুকু স্মরণ করতে একটা সময় তো লাগছে। কতটুকু সময়? ধরি টি সেকেন্ড সময় লাগছে। এই কাজটুকু হয়েছে কতটুকু সময় ধরে? টি সময়। তাহলে আমি কি বলতে পারি? টি সময়ে কাজ হয় কতটুকু? ডাব্লিউ পরিমাণ। আমার লাগবে কি? একক সময়। তাহলে এক সেকেন্ডে কতটুকু কাজ করে? ডাব্লিউ বাই টি। এটাই তো ক্ষমতা। এটাই কি আমার ক্ষমতা। ক্ষমতাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, পি পাওয়ার। তো ক্ষমতার সূত্র কি? মাত্র দেখলাম, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। ক্ষমতা কি জিনিস? এক সেকেন্ডে কতটুকু কাজ হইতেছে তাকেই কি বলা হয়? ক্ষমতা বলা হয়। আসো এই সূত্র রিলেটেড আমরা আরো কিছু ফার্দার আলোচনা করি। তো কি শিখলাম? ক্ষমতা, ক্ষমতা পি এটা সমান কি? ডাব্লিউ বাই টি। একক সময়ে যে পরিমাণ কাজ হয়। তো এটার একক কি হবে? এটার একক কি হবে? কাজের একক কি? জুল। সময়ের একক কি? সেকেন্ড। তো নিচে সেকেন্ড আসবে। তো পাওয়ারের একক কি? জুল পার সেকেন্ড। এখন ক্ষমতা নিয়ে বিজ্ঞানী ওয়াট সাহেব অনেক কাজ করছে, তো তাকেও স্মরণে আমরা রাখবো। এজন্য এটার আরেকটা একক হয়, পাওয়ারের আরেকটা একক কি? ওয়াট। ওয়াট অথবা শুধু আমরা ডাব্লিউ লিখবো। তো এখন থেকে ক্ষমতার একক কয়টা? জুল পার সেকেন্ড। ওয়াট এভাবেও লিখতে পারো, শুধু ডাব্লিউ এভাবেও লিখতে পারো। তো মোস্ট অফ দ্য কেস আমরা কোনটা ইউজ করবো? শুধু ডাব্লিউ ইউজ করবো। ক্ষমতার আরো কয়েকটা একক আছে। একটা কি হইতে পারে? কিলোওয়াট। তাহলে ক্ষমতার একক সমূহ নিয়ে একটু আলোচনা করি। ক্ষমতারই একটা ফর্মুলা ডাব্লিউ বাই টি। তাহলে ক্ষমতার একক, তাহলে আমরা কোন এককটা বেশি ইউজ করব? ওয়াট। আমার যেই এককে দেয়া থাকুক না কেন, ক্ষমতাকে আমি ওয়াটে কনভার্ট করবো যেভাবেই হোক। তো ক্ষমতার আরো একক কি হইতে পারে? 1 কিলোওয়াট। তো কিলোওয়াট থেকে ওয়াটে কিভাবে নিব? 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট। দেন হর্স পাওয়ার একটা নাম শুনবা, হর্স পাওয়ার 1 এইচপি। হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলা হয়। আমাদের যে গাড়ির ইঞ্জিনগুলো আছে সবগুলো কিন্তু হর্স পাওয়ারে মাপা হয় তাদের ক্ষমতাগুলো। তো 1 হর্স পাওয়ার এটা সমান কত? 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। তাহলে এই দুইটা জিনিসও কিন্তু মাথায় রাখবো। যেভাবেই হোক ম্যাথে আমরা সবসময় কিসে কনভার্ট করবো? ওয়াটে কনভার্ট করবো। তো 1 কিলো ওয়াট এটা মানে কত? 1000 ওয়াট। আর 1 হর্স পাওয়ার এটা মানে কত? 746 ওয়াট। তো আশা করি ক্ষমতা বুঝছি। ক্ষমতা কি? 1 সেকেন্ডে কতটুকু কাজ হয়?
1 সেকেন্ডে কতটুকু কাজ করতে পারে। তো এতটুকুই ছিল ক্ষমতা। তাহলে আসো আরেকটু যদি ফার্দার আমরা এই সূত্রটা নিয়ে আলোচনা করি। ধরো পি ইজ ইকুয়াল টু মাত্র কি শিখলাম, W/T। এখন কোনো বস্তু, এটা তো কি ভূমি থেকে এই উচ্চতায় উপরে ওঠে, এই ভূমি থেকে এই উচ্চতায় উপরে উঠছে, বস্তুটা কত m। তাহলে কোন একটা বস্তু ভূমি থেকে এই উচ্চতা উপরে উঠাইতে হইলে কৃতকাজের মান কত, W ইজ ইকুয়াল টু কি mgh ডিভাইডেড বাই t। তাহলে ক্ষমতা কিন্তু ডাইরেক্ট আমরা এটাও লিখবো। কখন লিখবো, যখন কোনো একটা বস্তু ভূমি থেকে উপরে ওঠে তখন ডাইরেক্ট আমরা এই সূত্রটা পালাই দিব। তাহলে আর এক লাইন এক্সট্রা কষ্ট করে লিখতে হবে না। তো P ইজ ইকুয়াল টু W/T যে কথা, mgh/t এটা কিন্তু একই কথা। এটা কখন, শুধুমাত্র কখন, যখন ভূমি থেকে উপরে উঠবে। এটা কি ভূমি থেকে h উচ্চতা। এবার কি করবো আমরা, প্রশ্ন সলভ করবো। আচ্ছা শুরু করি। কোশ্চেন 1। তো এটা আহামরি কিছু কোশ্চেন নাই, আমরা কি করছি কাজ রিলেটেড কোশ্চেন সলভ করে আসছি না, সেম ওই কোশ্চেন। ধরো এখানে একটা কুয়া আছে, আর এখানে কি আছে, একটা মোটর আছে। এই মোটর কি করতেছে, কুয়া থেকে পানি উঠাইতেছে। তো কতটুকু পানি উঠায়, 2000 কেজি পানি উঠায়। কুয়ার গভীরতা দেওয়া আছে, কুয়ার গভীরতা কত, h ইজ ইকুয়াল টু দেওয়া আছে 30 মিটার। এখন বলছে কি এই 2000 কেজি পানি উঠাইতে মোটরে কতটুকু সময় লাগে, মোটরের সময় লাগে 30 মিনিট। বের করতে বলছে কি মোটরের ক্ষমতা কত, মোটরের ক্ষমতা কত। আসলে শুরু করে দিই। কি বের করতে বলছে, ক্ষমতা। ক্ষমতার কয়টা সূত্র শিখছি, একটাই তো সূত্র শিখছি, সেটা কি P ইজ ইকুয়াল টু W/T। আর কোনো সূত্র শিখছি, আর কিন্তু জানি না। তো W কি, কৃতকাজ। পানি এই উচ্চতায় উপরে উঠাইতে কৃতকাজ কত আমরা করে আসছি, কিন্তু সেটা কত, mgh। নিচে কি সময়টি, কত কেজি পানি উপরে উঠাইছি, 2000 কেজি। তাহলে m এর ভ্যালু কত, 2000। g কত, 9.8। h কত উচ্চতায় উপরে উঠাইছি, 30 মিটার। তাহলে h এর মান কত, 30। সময় কত, 30 মিনিট দেওয়া আছে। তো মাস্ট বি এটাকে কিছু কনভার্ট করবে সেকেন্ডে কিন্তু। তো 30 মিনিট আছে, এটাকে সেকেন্ডে কিভাবে কনভার্ট করি, 60 দ্বারা গুণ করি, তাহলে তো সেকেন্ডে চলে যাবে। আলটিমেট অ্যান্সার কত আছে দেখি, এটার অ্যান্সার আছে দেখো 326.67। একক কি হবে, পাওয়ার, পাওয়ারের একক কি, ওয়াট। এটা অ্যান্সার। তো ক্ষমতা আলাদা কিন্তু কোনো কনসেপ্টের ম্যাথ না। ক্ষমতা কি, আলটিমেট কাজ বের করবো শুরুতে। কাজ কিভাবে বের করবো আমরা আগে লেকচারে দেখে আসছি। সেই কাজ বের করে সময় দেওয়া থাকবে কোশ্চেনে, সময় দ্বারা কি করবো ভাগ করে দেবো জাস্ট, এতটুকু। আসো আরো কয়েকটা কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটা কি বলছে দেখো, এই কোশ্চেন কি বলছে, একটা কুয়া আছে, কুয়া থেকে আমি কি করতেছি মোটরের সাহায্যে উপরে পানি উঠাইতেছি। আমি কতটুকু পানি উঠাইছি, ধরো 2500 কেজি, 2500 কেজি পানি উঠাইছি। কত গভীরতা থেকে উঠাইছি, 30 মিটার গভীরতা থেকে উঠাইছি। এখন কি বলছে কোশ্চেন, যে আমার 2500 কেজি পানি উঠাতে ধরো 500 ওয়াট মোটরের প্রয়োজন হয়। প্রয়োজন হলে পানি উঠাতে কতটুকু সময় লাগছে, পানি উঠাতে কত সময় লাগছে। আসো সলভ করি। অ্যান্সার কি দেয়া আছে আমার, যে আমার 2500 কেজি এবার পানি উঠাতে এই যে ক্ষমতাটা দেয়া আছে, এবার পি এর মান দিয়ে দিছে। চাইছে কি, সময় চাইছে, টাইম চাইছে। তা আমরা জানি কি P ইজ ইকুয়াল টু W/T। আমার ক্ষমতা দিয়ে দিছে, কাজের মান বের করব, কিসের মান চাইছে, কতটুকু সময় লাগে। তো সময় যেহেতু চাইছে, আগে সময় এক সাইডে নেই। তো টি সমান লেখা যায় W/P। W মানে কি আবার mgh, P কত, এই যে ক্ষমতা লাগছে কত 500 ওয়াট, তাহলে 500। m এর মান কত, কত কেজি পানি উঠেছে 2500, 2500 ইন্টু g কত 9. কত উচ্চতা পানি উঠাইছি, 30 মিটার উচ্চতায় পানি উঠাইছি, তাহলে h এর মান 30 ডিভাইডেড বাই 500। তাহলে কতটুকু সময় লাগছে আমার পানি উঠাইতে দেখি, 2500 ইন্টু 9.8 ইন্টু 30 ডিভাইডেড বাই 500। আমার সময় লাগছে কত, 1470 সেকেন্ড। এটাকে আবার নিতে চলে কি বা এইভাবে রাখি
বা আমার 24 মিনিট সময় লাগছে। 60 দ্বারা ভাগ করবো, মিনিটে চলে যাবে, তাহলে আমার এত মিনিট সময় লাগছে। তো কোশ্চেন যেভাবে ঘুরে পেঁচে দেয়, আমার সূত্র কয়টা? সূত্র তো আলটিমেট একটাই। এবার আমার যা চাক আমি তা বের করতে পারবো না। ধরো ক্ষমতা দিয়ে দিল, সময় দিয়ে দিছে, এবার বলবে কি কত কেজি পানি উঠাইছে বের করতে পারবো। ক্ষমতা দিয়ে দিছে, সময় দিয়ে দিছে, আর কত কেজি পানি উঠাইছে এটাও দিয়ে দিছে। কিছু মান জানতে চাবে যে কুয়ার গভীরতা কত, বের করতে পারবো। তো কিছু এইচ ডাব্লিউ দিয়ে আসো। এইচ ডাব্লিউ কি বলছে? এইচ ডাব্লিউ নাম্বার 1, এটা এক নাম্বার। এখানে একটা মোটর আছে, মোটর কি করতেছে? পানি উঠাইতেছে। কত কেজি পানি উঠাইছে? ধরো 2500 কেজি পানি উঠাইছে। কত উচ্চতা থেকে উঠাইতেছে? এবার কুয়ার গভীরতাটা দেয়া নেই, কারণ কোশ্চেন কি বলছে? পানি উঠাতে আমার 10 মিনিট সময় এবং 300 ওয়াট ক্ষমতার মোটর লাগলে কুয়ার গভীরতা কত? তো আশা করি পারবো। কিভাবে করব? আমরা জানি কি P = mgh/t। আমার কিসের মান দিয়ে দিছে? P এর মান, ক্ষমতা দিয়ে দিছে 300 ওয়াট, m এর মান দিয়ে দিছে 2500 কেজি, সময় আমরা জানি কত? 10 মিনিট, অবশ্যই সেকেন্ডে কনভার্ট করব। আমার কিসের মান বের করতে বলছে? জাস্ট h এর মানটা বের করতে বলছে কিন্তু। তো আমরা আশা করি পারবো। আসো সেকেন্ড ম্যাথটা কি বলছে? এইচ ডাব্লিউ করে অ্যান্সার কিন্তু মাস্ট বি কমেন্ট বক্সে জানাবা। 2 নাম্বার সেম, একটা কুয়া, কত গভীরতার কুয়া? আমার h = 25 মিটার গভীরতার একটা কুয়া। এখানে একটা মোটর আছে, এই মোটর কি করতেছে? পানি উঠাইতেছে। আমি কতটুকু পানি উঠাইছে এটা আমার বইলা দেয়া নেই। এ বলছে কি আমার যে 600 ওয়াট ক্ষমতার মোটর 30 মিনিটে কতটুকু পানি উঠাইতে পারবে? কতটুকু পানি উঠাতে পারবে? এটা কিভাবে করব? P = mgh/t। পাওয়ার দিয়ে দিছে 600 ওয়াট, m কত এটাই বের করতে হবে। এবার h এর মান দিয়ে দিছে 25 মিটার, আর সময় কত? এই যে 30 মিনিট, সব দিয়ে দিছে। জাস্ট কিসের মান বের করবা এবার? সরি, m এর মানটা বের করবা। এবার কি বের করবা? কত কেজি পানি উঠাইছে। আশা করি এটাও পারবা।